আচ্ছা, এই গ্রামটা কি বাবুনগর? বাবুনগর। জুনায়েদ আহমেদ বাবুনগরী হুজুরের বাড়ি কি এই গ্রামে? এই গ্রামে। কোথায় সেটা? এইটা এই পাশে। আমি বলছি বাবুনগরী এলাকা এখানে না, এটা মামার বাড়িতে থাকে। মানে হুজুর তার মামার বাড়িতে থাকতেন? হ্যাঁ, থাকতেন। আর তার পৈতৃক বাড়ি কোথায় ছিল? এই বিবিরহাট একটা তালিমুদ্দিন মাদ্রাসা আছে, ও, ওনার নিজস্ব, ওনার উনি অর্থায়ন করছে। জি। দ্বিখণ্ডিত বাংলাদেশ হয় আর কি, ও, এটাই ওনার নিজস্ব ব্যাপার। এটা ওনার বাপ এখানে ছিল, ওখানে মানে নানার বাড়ি। বাবুনগরী হুজুর কি এখানেই বড় হয়েছেন? হ্যাঁ, এখানেই মানে এখানে পড়াশোনা করেছেন তো হাটহাজারীতে? হ্যাঁ, হাটাদারিতে পড়াশোনা করে। আর উনি মানে ছোটবেলায় কি এখানেই বড় হয়েছেন, এই অঞ্চলেই? এখানে এবার হয়েছে। শুনছি বাবুনগরী জুনায়েদ বাবুনগরী সাহেব এখানে আপনার যে বাবুনগর মাদ্রাসা আছে না, জি। ও যে প্রতিষ্ঠা দিছে ও নানা। তাই, তার নানা? নানা। জি। তারা ওই সবাই পুরা ফ্যামিলি মাওলানা টাইপের মানুষ। আচ্ছা, family। জি। ওরা ওই মাদ্রাসায় লেখাপড়া করছে। আমি তো চলে গেছি, বয়স আমার থেকে আরো একটু কম হবে। তাই? আমি তো বিদেশে চলে গেছি, লেকিন পড়ার কথা আমি জানি না। আমি 11 বছর পরে আসছি। আর মানে বাবুনগরী হুজুর বড় হয়েছেন তার নানা বাড়িতেই? নানা বাড়িতে। আর পড়াশোনা করেছেন এই বামনগর মাদ্রাসা। এই মাদ্রাসায়? এবার সেখানে হাটহাজারীতে বাবুনগরী তো তিনি শিক্ষকতা করেছেন, ওখানে দায়িত্বে ছিলেন। হাটহাজারীতে দায়িত্ব ছিলেন। এখন এখান থেকে ফারুক হইয়া হাটহাজারীতে চাকরি পাইছে আর কি। এটি সম্ভবত বাবুনগরী মাদ্রাসা, হ্যাঁ, বাবুনগর মাদ্রাসা। ফটিকছড়িতে অবস্থিত। আসলে আমি ওই পাশের মাদ্রাসা পড়ি, ওই জামিয়া ইসলামিয়া, ওই উবাইদিয়া নানুপুরে পড়ি। জি, এখানে জি। আমরা আসছি 15 দিনের কোর্সে। এখানে আমাদের কোর্স আজকে শেষ হবে। আজকে শেষ হবে। এখানের পড়াশোনা তো মাশাআল্লাহ, এখানে ওই আগে থেকেই শুনি এখানের পড়াশোনার মান অনেক ভালো। জি। এজন্য ওই আশা আর কি। আলহামদুলিল্লাহ, কোর্স শেষে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাইছি, শুকরিয়ার বিষয় আর কি। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমরা এখন যে জায়গাটাতে বসে আছি এটা তো বাবুনগর মাদ্রাসা। জি, বাবুনগর মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হলো মরহুম আল্লামা হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাই। জি। জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইয়ের নানা যান। জি। বর্তমান যিনি আমির হেফাজত আছে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, তার দরকার তোমার আব্বাজান। 1924, অনেক বছর, 100 বছরের বেশি, 101 বছর চলতেছে। হ্যাঁ, অনেক। আপনি কত বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করছেন? আমি 2 বছর। 2 বছর। আপনি পড়াশোনা করেছেন কোথায়? এখানে পড়ছি। এখানেই? এখানে পড়ে তারপর এখানে নাহমিদ থেকে। ও আচ্ছা, এখানে কয়টা বিভাগ আছে একটু যদি বলতেন? এখানের মধ্যে নুরুই নাজারা থেকে নিয়ে দাওরাই হাদিস পর্যন্ত, এবং ওই তাকাসুসিল হাদিস, তাকাসুসিল ফিকহ, আরবি সাহিত্যিক, কেরাত বিভাগ, তফসির, সব বিভাগে আছে। এখন তো রমজান মাস, মাদ্রাসা কি বন্ধ? মাদ্রাসা এমনি ক্লাস বন্ধ, বাকি বিভিন্ন কোর্স চলতেছে। নুরানি মুআল্লিমের ট্রেনিং চলতেছে, আদব বিভাগের কোর্স, এবং নাহু সরফ, কেরাত বিভাগ, কেরাতের কোর্স, অনেক রকমের ট্রেনিং চলতেছে, তাই না? এখানে 2000 আসতে একটু দেখলাম যে পথটা একটু খারাপ, মানে রাস্তাটা। এই ব্যাপারটা একটু আমার কাছে একটু কষ্ট লেগেছে যে এত বড় একটা বিখ্যাত মাদ্রাসা, এখানে আসার জন্য রাস্তাটা একটু খারাপ। রাস্তা হচ্ছে মনে হয় নাকি? কাজ চলতেছে। একটা তো রাস্তা হয়েছে, বাকি আরেকটা কাজ চলতেছে। এখন এখানে শিক্ষক আছেন কতজন আপনারা? এখানে 52 জন আছে। 52 জন। প্রত্যেক জেলার শিক্ষার্থী আছে। এখানে কি বাৎসরিক কোনো মাহফিল হয় এই মাদ্রাসায়? বাৎসরিক মাহফিল। জুনায়েদ আহমেদ বাবুনগরী, তার সম্পর্কে একটু জানতে চাই। তার জন্ম, তার পৈতৃক বাড়ি, এগুলো কি এখানেই? হ্যাঁ, এখানে। তার জন্মস্থান কোথায়? জন্মস্থান এখানে বাবুনগর এলাকা। মানে এটা তো আপনি বললেন যে তার নানা বাড়ি। হুজুরের নানার বাড়ি এখানে একটা পুকুর আছে, পুকুরের পূর্ব কর্নার হল হুজুর নানার বাড়ি, আর পশ্চিম কর্নার হল হুজুরের বাড়ি। ছাত্রাবাস। ছাত্রাবাস। জি। এখানে যে আপনি বললেন যে 2000 ছাত্রছাত্রী পড়ে, তাদের কি সবারই কি আবাসন এখানে আছে, মানে নাকি বাইরে থেকে এসেও ক্লাস করে এখানে? বাইরে থেকে এলাকাগুলো বাইরে থেকে আসে। অনেক সুন্দর করে করা হচ্ছে, 5 তলা সুউচ্চ মিনার রয়েছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর ডিজাইনের।
আল্লাহর কাছে শুকরিয়া। আর এই যে ভবনটা দেখতে পাচ্ছি শিক্ষা ভবন, নীল রঙের, হ্যাঁ এটা শিক্ষা ভবন না? শিক্ষা ভবন। মানে এখানে ক্লাস হয় শুধু? শুধু খেলার সব এখানে, বাকিগুলোর মধ্যে তো ছাত্র। ও, সবগুলো ক্লাস কি এখানে হয়? হ্যাঁ এখানেও হয়, বাকি হেফজখানা, আলোক। কার কবর এখানে? এখানে বাণী রহমতুল্লাহ আলাইহি আছে, মানে প্রথম সাইকুল হাদিস। জি। এই মাদ্রাসার বড় বড় ওলামারা তারা ইন্তেকাল হয়েছে, এখানে কবর দেওয়া হয়। ও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা জুনায়েদ বাবু নবী রহমতুল্লাহ আলাইহি আম্মাজানের কবর। জি এটা জুনায়েদ বাবু রহমতুল্লাহ আলাইহি আব্বাজানের কবর। জি। আর এটা হলো মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হারুন বাবু রহমতুল্লাহ আলাইহির কবর। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এদিকে যাই। এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এগুলো কার ঘর? এলাকার। ও, এলাকার। আচ্ছা, জি। এইটা কিসের ভবন? এটাও ছাত্রবাস, মাঠের মধ্যে প্রতিবার বার্ষিক মাহফিল হয়। ও, মাহফিল হয় এই মাঠে? হ্যাঁ, ও এটা দেশের সমস্ত বড় বড় ওলামা একরাম, ওয়াজিন একরাম এখানে। ও, এবছর মাহফিল হয়েছে তাই না? জি। শীতের সময় হয়তো এটি। সামনের বছর 6-7 নভেম্বর আচ্ছা। বার্ষিক মাহফিল। তো আমরা আছি বাবুনগর মাদ্রাসায়। এখানের খুব সুন্দর মাশাআল্লাহ পরিবেশ আমরা দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মাদ্রাসার পরিবেশটা কেমন। এখানে মাদ্রাসার বিশাল পুকুর। বিশাল পুকুর, হ্যাঁ আমরা দেখছি, খুব সুন্দর। এখানে কি সবাই গোসল করে? হ্যাঁ, এখানে গোসল করে। ও, খুব সুন্দর ব্যবস্থা আছে গোসলের। পানিটাও তো ফ্রেশ জি। একেবারে, জি। মাশাআল্লাহ। এইটা কি ভবন ভাইয়া? এটা টাকা। এটাও শিক্ষা ভবন, মানে ক্লাস হয় এখানে? জি। ও আদব বিভাগ বলে, জি। উচ্চতর আরবি ভাষা সাহিত্য বিভাগ। এদিকে দেখতে পাচ্ছি হেফজ হেফজখানা। বিভাগ, মানে এখানে হাফেজরা এখানে থাকে না? জেলায় হেফজখানা। এদিকে বাবুর্চিখানা। ও, মানে রান্না বান্না সব এদিকে হয়? হ্যাঁ। কতজন ছাত্র আবাসিকে থাকে সচরাচর? 2000। 2000? তো প্রতিদিন 2000 ছাত্রের রান্না হয় এখানে? জি। বাবা, তাহলে তো এটা বিশাল ব্যাপার। এবং এটা মেনটেন করাও তো আপনাদের মধ্যে মানে জন্য অনেক কঠিন ব্যাপার। আল্লাহ ব্যবস্থা করে দেয়। আর এই শিক্ষকদের বেতন, শিক্ষার্থীদের বেতন এবং এই যে রান্না খাওয়া দাওয়া, এগুলো কি ছাত্ররা বহন করে নাকি কোনো অন্য জনসাধারণ থেকে? জনসাধারণ। এবং ছাত্রদের কাছ থেকে কি বেতন নেওয়া হয়? এরকম বেতন নেওয়া হয় না, এটা বার্ষিক একখানে একটা চাঁদা হয়। এটা মানে বাৎসরিক একটা তাদের। এটা হলো ভর্তির উপর, যদি রেজাল্ট যদি ভালো হয় জি। একেবারে ফ্রি, যদি মুমতাজ ছাত্র হয়, মানে যার রেজাল্ট ভালো হবে সে ফ্রি একবারে? মুমতাজ হলে একেবারে ফ্রি। ও, ভর্তির বিষয় ফ্রি, খোরাকিও ফ্রি, সব ফ্রি। যাক। যদি জিদ্দান হয় হুম হুম হুম। তাহলে 2000 টাকা খোরাকি ধরা হয়। জিদ হলে 2500, জি। এরপর মকবুল হলে 3000, এরকম আচ্ছা আচ্ছা, খোরাকি ধরা হয়। খুব সুন্দর একটা মাদ্রাসা। আশা করি এই ভিডিওটি যারা দেখবেন, মুসলিম ভাই এবং বোনেরা যারা আছেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন। আমি হুজুরের কাছ থেকে ভর্তি প্রক্রিয়াটাও জানবো এবং এখানের ফি কীরকম সেটাও আমি জানার চেষ্টা করব। আপনারা কি এখানকার ছাত্র? জি। ও, রমজান মাস তো ছুটি হয়েছে, আপনারা কি বাড়িতে যাননি? আমরা যাবো 2-3 দিন ভিতরে যাবো যাবেন তাই না? ইনশাল্লাহ। এই মাদ্রাসায় পড়তে কেমন লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটু যদি বলতেন যে আপনার ছোট ভাই যারা ভবিষ্যতে এখানে ভর্তি হবে তাদের উদ্দেশ্যে যদি 2-4টা কথা বলতেন। আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক ভালো, পড়ালেখা মানও অনেক উন্নত অন্য মাদ্রাসার তুলনায়। আচ্ছা, আমি এখানে প্রায় 13 বছর। 13 বছর? ছোট থেকে, শুরু থেকে। এখানে একেবারে নাজারা নুরানি থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ আছে, এবং তাকাসুসিল হাদিস, তাকাসুসিল ফিকহ, তাকাসুসিল আদব এবং তাফসীর বিভাগও রয়েছে। জি জি জি। তো এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, নিঃসন্দেহে তিনি পরকালের কাজ করে গেছেন এবং এখান থেকে যারাই বেরোচ্ছে তাদের মাধ্যমেই তারা তাদের আমলনামায় সেভাবে করেই মানে নেকি লেখা হচ্ছে। তো ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে আপনার আসলে দেশবাসীর
কাছে কি আহ্বান আছে যদি একটু বলতেন। না আলহামদুলিল্লাহ, আমি তো এখানে একেবারে নাহুবিল জমা থেকে লেখাপড়া করছি, জি। মাদ্রাসার মধ্যে এখন আছি। এখানে লেখাপড়ার মান অনেক উন্নত আলহামদুলিল্লাহ। আর শিক্ষকরা অনেক ইসলামী শিক্ষায় কেন মানুষ আসবে এটা একটু যদি বলতেন, মানে আসা উচিত কেন, আমাদের ইসলামী শিক্ষা গ্রহণ করা উচিত কেন, মানে এটার প্রয়োজনীয়তা কি সেটা একটু বলেন। এখন তো বিভিন্ন স্কুল কলেজের মধ্যে বিভিন্ন ওদের যে ইয়ে আছে, এখানের মধ্যে তো বিভিন্ন ধরনের ইয়া ঢুকানো হয়েছে ইসলাম বিদ্বেষী, জি 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 ওগুলোর মধ্যে যাওয়ার কারণে ওইটা ইয়ে হয়ে যায়। জি। জনাব মাওলানা জুনায়েদ আহমেদ বাবুনগরী, তার জন্মস্থান এবং তার বাড়িতে, সেখানেই যাচ্ছি। এখানকার মাদ্রাসার এক ভাই আমাকে নিয়ে যাচ্ছেন দেখানোর জন্য। আসেন। আমরা আছি বাবুনগরে। এখানে আমরা এখন দেখতে চলেছি জুনায়েদ আহমেদ বাবুনগরী হুজুরের বাড়িটি। তিনি কোথায় জন্মেছেন, তিনি কোথায় বড় হয়েছেন। এখানে মাদ্রাসার এক ভাই আমাকে নিয়ে এসেছেন সেই বাড়িটি দেখার জন্য। বাড়িটি দেখার সৌভাগ্য আমার হয়েছে, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভাই, এটি তো হুজুরের বাড়ি, তাই না? আমরা ভেতরে না ঢুকি, আমরা বাইরে থেকেই দেখার চেষ্টা করি। এখানে কি হুজুর আসতেন? জি জি হুজুর এখানে মানে জন্মস্থানই কি এখানে তার? এটা বলতে পারবো না আমি সঠিক। ও আচ্ছা আচ্ছা। আমি একবার শুনেছি যে তার নানা বাড়ি নাকি এখানে। হুজুরের নানা বাড়ি এখানে। ও নানা বাড়ি এখানে। জি জি জি, এটাই তার নানা বাড়ি না? জি। এখন কারা বসবাস করে? এখন তো হুজুরের ভাই, হুজুরের ছেলে, ওনারা বসবাস করে। মহিবুল্লাহ হুজুরের জি হুজুরের আত্মীয়রা। আত্মীয়রা? বাইক না। ও আচ্ছা, তারা বসবাস করে না? জি জি। আচ্ছা ঠিক আছে।